যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। সংঘাতের ইতি টানবে তেহরান, যুক্তরাষ্ট্র নয় বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। এর আগে ট্রাম্প দাবি করেন যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যের দ্বারপ্রান্তে রয়েছে এবং খুব দ্রুত শেষ হবে এই যুদ্ধ। এদিকে তেহরানে ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন এবং লোরস্তানে প্রাণ গেছে 3 শিশুর। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে সৌদি আরবের তেল ক্ষেত্র থেকে বাহরাইনের মানামা পর্যন্ত। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যুক্তরাষ্ট্র যুদ্ধের লক্ষ্য অর্জনের খুব কাছে এবং এই সংঘাত খুব দ্রুতই শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই একটি মন্তব্যেই এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। সোমবার রাতে তেহরানে ইসরায়েলি হামলার তীব্রতা যখন তুঙ্গে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এলো এই ঘোষণা। যদিও ট্রাম্প স্পষ্ট করেছেন সংঘাত অবসানের ইঙ্গিত থাকলেও চলতি সপ্তাহে থামছে না এই লড়াই। ট্রাম্পের যুদ্ধ বন্ধের দাবির প্রতিক্রিয়ায় ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির মুখপাত্র বলেন, যুদ্ধে নিজেদের সাফল্যের নামে মিথ্যাচার করছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ফুরিয়ে এসেছে, তাই তারা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে যেতে চাচ্ছে। এই যুদ্ধের সমাপ্তি করবে তেহরান বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার এই বক্তব্যের পর ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মার্কিন গণমাধ্যম CNN-কে দেয়া সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে কূটনৈতিকভাবে এই সংকট সমাধানের সম্ভাবনা নেই। দীর্ঘমেয়াদী সংঘাতে জড়াতে প্রস্তুত রয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের এই লক্ষ্য অর্জনের দাবির প্রতিফলন দেখা গেছে তেহরানে। সোমবার রাতভর চলা ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পূর্ব তেহরানের একাংশ। সেখানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 40 জন। বিভীষিকা ছড়িয়ে পড়েছে লোরস্তান প্রদেশেও, যেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ গেছে 3 শিশুর। এছাড়া লেবাননেও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আল নামিরিয়ায় মারা গেছে 7 জন। লেবাননে ইসরায়েলের প্রহসনমূলক হামলায় এখন পর্যন্ত 450-ও বেশি মানুষ মারা গেছে এবং বাড়ি ছেড়েছে কয়েক লাখ সাধারণ মানুষ। তবে পিছপা হতে নারাজ ইরানও। তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অভ্যন্তরে 2 জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সংঘাতের ঢেউ আছড়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। বাহরাইনের মানামাতেও আবাসিক ভবনে ইরানের হামলায় মারা গেছে আরও 1 জন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।